পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশিক্ষণ পর্যালোচনা ও পরিষেবা প্রদান অনুষ্ঠান। উপস্থিত দফতরের মন্ত্রী বেচারাম মান্না, জেলা শাসক নীতিন সিংহানিয়া, উদ্বাস্তুগণ ও ভূমি সংস্কার দফতরের রাজ্যের চেয়ারম্যান রঞ্জিত সরকার, বিধায়ক আব্দুল রহিম বক্সি, সমর মুখার্জি, সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিক। চারাগাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রত্যেক ব্লকের বিডিও, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। গ্রাম্য এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম আরও কি করে উন্নত মানের হয় সেই বিষয় নিয়ে আলোচনা হয়। সেই মঞ্চ থেকেই বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন মন্ত্রী বেচারাম মান্না। পরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের মধ্যে সরকারি সুবিধা প্রদান করা হয়। মূলত আমাদের স্বচ্ছ ভারত মিশন প্রকল্প, মিশন নির্মল বাংলা যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কাজের গতিকে আনার জন্য এবং পরিবেশকে পরিচ্ছন্নতা করার লক্ষ্যে এবং পর্যাপ্ত পানীয় জল, যাতে ভূগর্ভস্থ পানীয় জল আমরা রিচার্জ করতে পারি, এই ব্যাপারটা আমাদের স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মধ্যে রয়েছে, যা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ফিক্যাল স্ল্যাজ ম্যানেজমেন্ট, গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট, এইসব প্রকল্পগুলো রয়েছে। সেই কাজের গতি আনার জন্য ইতিমধ্যেই আমাদের প্রায় 1800 কোটি টাকা রয়েছে। সেই টাকা দ্রুত যাতে আমরা খরচ করতে পারি এবং এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মধ্যে আমরা ওডিএফ হয়েছে। ওডিএফ 2019 সালের 2রা অক্টোবর হয়েছে। আমরা এখন ওডিএফ প্লাসের দিকে আগাচ্ছি। ইতিমধ্যেই আমরা প্রায় 35,000-এরও বেশি গ্রাম ওডিএফ প্লাসের দিকে এগিয়ে গেছি। এরপর 100% ওডিএফ প্লাস করে ওডিএফ মডেলের দিকে যাব এবং প্রতি বছরই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আমাদের কেন্দ্রীয় সরকার এই রাজ্যর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে পুরস্কৃত করে। আমাদেরও লক্ষ্য যে দ্রুত টাকা খরচ করে এবং পরিবেশ পরিচ্ছন্নতাকে রক্ষা করে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পকে সম্পূর্ণ করা এবং কেন্দ্রের কাছে আমরা পুরস্কৃত করা, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই কাজের গতি আনার জন্য ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের প্রতিটি স্তরে নির্বাচিত প্রতিনিধি এবং আধিকারিকদের নিয়ে আজকে সভা করলাম। তার সাথে স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, তার কারণ তারাই মূলত এই কাজের প্রধান সহযোগী হয়ে উঠবে। তার কারণ এ পর্যন্ত আমাদের রাজ্যে প্রায় 2000 গোষ্ঠীকে কাজে লাগানো হচ্ছে, প্রতিটা বাড়িতে গিয়ে তাদের প্লাস্টিক এবং পচনশীল দ্রব্য সংগ্রহ করা এবং সেগুলো নির্দিষ্ট একটা জায়গায় সলিড ওয়েস্ট কেন্দ্র বা প্লাস্টিক ম্যানেজমেন্ট কেন্দ্রে সেগুলো পৌঁছানো। এই লক্ষ্যই হচ্ছে আমাদের, যাতে দ্রুত কাজ সম্পূর্ণ, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা আজকে এসেছিলাম। মালদায় কিছু শিলান্যাস হলো, এই প্রকল্পের কিছু উদ্বোধন হলো, কিছু সুবিধা প্রাপকদের প্রকল্পে দান করা হলো এবং তার সাথে সাথে এই প্রকল্পে যারা ভালো কাজ করেছে তাদের পুরস্কৃত করা। আজকে এই সুন্দর একটা অনুষ্ঠান দেওয়া হয়েছে। এই ব্রেক চাইল্ড হচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী বেচারাম মান্না সাহেব এবং ওনার পরামর্শে দপ্তরের মাননীয় সেক্রেটারি উল্লেখনাথন স্যারের পরামর্শে এবং সন্তোষা স্যার আছেন, ওনাদের পরামর্শে এত সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছে। আমি আমার টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। আমি যে লাস্ট বিগত 1.5 বছর ধরে কাজে চলছে, যে এক্সট্রা ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং পিএনআরই দপ্তর যে জোর কলমে আমাদেরকে গাইড করে যাচ্ছে, পরামর্শ দিয়ে যাচ্ছে। রেগুলার কিন্তু কলকাতায় ট্রেনিং হচ্ছে, আমাদের বিভিন্ন কলকাতা থেকে এক্সপার্টস আসছেন এখানে ট্রেনিং দেওয়ার জন্য এবং যার জন্য কোয়ালিটি অফ ওয়ার্ক আমি বলতে পারি যে খুব ভালো হচ্ছে। তো তার জন্য পুরো টিম রেডি করেছে আন্ডার দি গাইডেন্স অফ অনারেবল মিনিস্টার্স, অনারেবল সেক্রেটারিজ, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি এটা অ্যাসিওর করব যে টাইমলাইন ধরে তারা আমাদের কাজ করতে বলছেন, যে কোয়ালিটি মেনটেন করে তারা আমাদের কাজ করতে বলছেন, আমাদের প্রত্যেক গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি যে সদস্যরা আছে, যে অফিসিয়ালসরা আছে, তারা সেটা করার চেষ্টা করবে। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থাকবেন। উদ্বোধন হলো কটা সিলেবাস একটু বিস্তারিত। আজকে পিএনআরই দপ্তরের পক্ষ থেকে আমাদের বিভিন্ন যে কাজ হচ্ছে জেলায়, 15 ফাইন্যান্স কমিশন ফান্ডস বলুন বা স্বচ্ছ ভারত মিশন বলুন, তার সঙ্গে আমাদের আন্তর্ধারা যে প্রকল্প আছে, এই প্রকল্পগুলোতে বিভিন্ন যে কাজগুলো হচ্ছে তার আজকে শিলান্যাস হয়েছে, ইনগ্রেশনস হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে যে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত ভালো কাজ করছে তাদেরকে এখানে সংগঠিত করা হয়েছে, উৎসাহিত করা হয়েছে। তার সঙ্গে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ করা হয়েছে, যাতে সবাই যে আছে আরও ভালো করে টাইমলি কাজ করতে পারে।
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে যে গাড়িটা দিচ্ছেন এই গাড়িটা কী কাজ? এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে, যাতে যে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্টস আছে, প্লাস্টিক ওয়েস্টগুলো আছে, সেটা কার্টের মাধ্যমে বাড়ি বাড়ি সেটা সংগ্রহ করবেন আমাদের এসএসজি দল যে আছে তারা, এবং সেটা করে সেটাকে আবার বিক্রি করে সেটাকে রিসাইকেল করে আমরা পুরো যে আমাদের যে গ্রামগুলো আছে সেটাকে আরও স্বচ্ছ করবো, আরও নির্মল করবো। কারো উপস্থিত ছিলেন স্যার? কারো উপস্থিত ছিলেন এই ইয়েতে? কাদের নিয়ে মিটিংটা করা হয়েছে? আমাদের মাননীয় মন্ত্রী পঞ্চায়েত দপ্তরে উনি ছিলেন, তার সঙ্গে আমাদের জেলার বিভিন্ন মন্ত্রী থেকে বিধায়ক সবাই যে ছিলেন, জেলা পরিষদের সব মেম্বার্সরা ছিলেন, পঞ্চায়েত সমিতি থেকে ছিলেন, গ্রাম পঞ্চায়েত থেকে ছিলেন, সব স্তর থেকে সব যে আছে জনপ্রতিনিধি, আমাদের অফিসিয়ালস সবাই এখানে উপস্থিত ছিলেন।